শাপলা চত্বরে গণহত্যার মামলায় রাজসাক্ষী হতে চান পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তার আইনজীবী জামিন চাইলে আদালত তা নাকচ করে দিয়েছেন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানি হয়। আসামির শারীরিক অবস্থা খুব বেশি গুরুতর নয় মর্মে জামিন আবেদন খারিজ করে দেন আদালত। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করা হয় ট্রাইব্যুনালে, যার আসামি সাবেক ডিআইজি আব্দুল জলিল। আমি কিন্তু বিচার কাজের সহযোগিতার জন্য যদি মাননীয় ট্রাইব্যুনাল আমাকে যদি এই ধরনের কোনো সুযোগ দেন, প্রয়োজনে আমি বিচার কাজের সহযোগিতা করে সাক্ষী হয়ে সহযোগিতা করার জন্য আমি রাজি আছি। আমি সম্পূর্ণ নির্দোষ, আমি কোনো ঘটনার সাথে জড়িত ছিলাম না। আমি এমন কোনো কাজ করিনি যার পরিপ্রেক্ষিতে আইসিটি আইনে এবং রুলসে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসতে পারে।